চাকরির সাথে সম্মানের কোনো সম্পর্ক নেই। অল জবস আর ইকুয়াল। কালচারালি আমাদেরকে রং বোঝানো হয়েছে, এটা হলে অনেক সম্মানজনক, এটা হলে কম সম্মানজনক, এই ধারণাটা বাদ। কাজ কাজ। ধরো তুমি চালডাল.com-এ কাজ করো, তুমি সিইও নাকি কি দরকার নেই, তুমি ওখান থেকে নিজে লাইট দিছো, আমাকে দেখা যাচ্ছে না থেকে লাইট দিছো। আমি জানতাম রাশেদ মুসলিম করেছে, কই বলতেছিলাম। আচ্ছা, সো ফার্স্ট থিং আমি একটা জিনিস বলি, আবারও বলি, আমি ট্রুলি বিশ্বাস করি চাকরির সাথে সম্মান ইত্যাদি সম্পর্ক। এই চিন্তাটা যখন মাথায় আসে, ক্লাউড হয়ে যায়, মাথা আটকে যায়, তখন আমরা এটা বাদ দিই, ওটা বাদ দিই, এটাতে যাবো, এটাতে সম্মান নাই, আমার আব্বু কি বলবে, আম্মু কি বলবে, শ্বশুরবাড়ি কি বলবে, ভাই বন্ধু কি বলবে, নানান চিন্তা আপনার ফরগেট ইট। আমি ওয়ান অফ দ্য সম্মানজনক চাকরি ছেড়ে দিয়ে ঢাকার রাস্তায় ঘুরেছিলাম 2 বছর। আমার কোনো সমস্যা হয়নি। So actually it is not linked. So আমি just 1 minute to briefly আমি কাজ করি basically I have so much joy in life when you actually get called in. So my first career job was in military, in government sector. I was in the Navy, Firosman. I was trained and I learned to shoot to kill people, and I was learned to make bombs. I was learned to engage flying aircraft and shoot it down by anti-aircraft missiles. That was my training, principal warfare, naval science. So that was my career. একদম শুরুতে 5-6 বছরে ওই জায়গায় আই ইউজ লট অফ টেক। 97-98-এ আমি কি বলে গাইডিং সিস্টেমস, রেডার, সো মেনি আদার থিংস, প্রপালশন সিস্টেমে কাজ করতে গিয়ে আই অ্যাকচুয়ালি কেম অ্যাক্রস টেকনোলজি। আই লাভ ইট। আমার এখনো মনে আছে in 2000 there was the most advanced এখন যেটাকে বিএনএস বঙ্গবন্ধু বলা হয়, ওয়ান অফ আওয়ার অ্যাডভান্স শিপস। ওইটা তখন মাত্র আমাদের দেশে আসে, 2000 সালে কথা বলছি, সাউথ কোরিয়ার তাইপে থেকে আসে। কারণ উই ওয়ার দ্য ইয়াং লিউটেন্যান্টস তখন, এবং আমাদেরকে তখন ট্রেনিংয়ের জন্য পাঠানো। আমার ওই গান টান বাদ দিয়ে ভেতরে যে কন্ট্রোল সিস্টেম থাকে ওগুলো মজা লাগতো। এখন আমরা আইওটি, প্রজেক্টিভ অ্যানালিটিক্স অনেক কিছু বলি, ভিডিও সার্ভেলেন্স সিস্টেম অনেক কিছু বলি। মিলিটারি সায়েন্স কিন্তু টাকায় থাকে বা প্রাইভেট সেক্টরে সবসময়। এখন ইউএস মিলিটারি যেগুলো ইউজ করতেছে, আমরা তো প্রাইভেট সেক্টরে একটু পরে ইউজ করি। সো আই হ্যাভ দ্য অপরচুনিটি টু স্টার্ট উইথ দ্য মিলিটারি সেক্টর। আমি মজা করতাম কি বলি, আমাদের একটা গাইডেন্স সিস্টেম ছিল, আমি ক্যারিয়ারের কথাতে আসছি। আমাদের একটা গাইডেন্স সিস্টেম ছিল যে তুমি বাইরে থার্মাল ক্যামেরা চলে দিয়ে পুরো জাহাজ সমুদ্রে কি চলতেছে শুধু দেখতে পাবো, সেটাকে এঙ্গেজ লক করতে পারবো। সামনে গানটা ওটার সাথে সাথে এইভাবে ঘুরবে, যেটাকে লক করে দেবে। আমি গান বাদ দিয়ে নৌকা বাদ দিয়ে কাক লক করতাম, মানে কাক উড়ে যাচ্ছে না সমুদ্রে, ওটাকে লক করে চেক করার চেষ্টা করবো যেটা কি অত্যন্ত সেন্সিটিভ কিনা, ধরতে পারে কিনা। অ্যান্ড দ্য সিস্টেমস আর সো সেন্সিটিভ, কাকটাকে লক করে পুরো গানটা মুভ করতেছে। সো দিস আর সো মাচ ফান, and I started learning that. But having said that, I moved on. I came to Dhaka. I started doing business. I started in MBA, then did my MBA in marketing. Worked in British American Tobacco, then worked in Bangladesh, and then a couple of others. Right now with Amra. But having said that, puro career our initial military life je discipline training ta help kореche. How many of you are actually disciplined about your passion? How many are truly, frankly, chapa mara jonno kori? ওকে হাত দিয়ে বলেন আমি যেটা নিয়ে কাজ করি, আমি এটা নিয়ে প্যাশনেট, আমি এটা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করি। 2-3 জন, বাকিদের টাইম লাগতেছে, বলবো না, তারপরে তুমি নিজের কাছে ক্লিয়ার না, রাইট? লেট আস বি অনেস্ট। আসলাম, ছবি তুললাম, ভালো বক্তৃতা শুনলাম, আমার সাথে সেলফি তুললো, আমার উপকার হলো, আই বিকাম মোর ফেমাস। হোয়াট হ্যাপেন্স টু ইউ? When you come to a seminar, you give more emphasis on the speaker. The speaker becomes little more famous. What about the listeners? So everything I say, try to get it from your point of view. Are you actually passionate and disciplined? You have to deal like a businessman. So that's my first thing. No honor. Do not start searching for honor and ittadi. Don't try to. But if you are not disciplined, trust me, if you are not passionate, you will never shine. So moving on, ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, এখন আমি একটু পরে আসবো টেকনিক্যাল সাইডে, আমরা খুব দ্রুত রেজাল্ট চাই। আজকে জয়েন করেছি, আগামীকাল প্রমোশন চাচ্ছি। আজকে একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি, কালকে অনেক রেভিনিউ চাচ্ছি। Try to understand how many, if you have these feelings, you'll never probably succeed. মানে আজকে জয়েন করলাম, অনেকেই আছে 6 মাস হয়ে গেলে জয়েন করেছি দোস্ত এই কোম্পানিতে, সফটওয়্যার ফার্ম, এখনো প্রমোশন দিচ্ছে না, বাজে অবস্থা। এই ধারণা থেকে বেরোতে হবে প্লিজ। মানে থিঙ্ক অ্যাবাউট ইট, আওয়ার প্যারেন্টস, ওদের 10 বছর পরে একটা প্রমোশন হইতো, তারপর একটা পে স্কেলে রাইজ আসতো, ওটা নিয়ে মিষ্টি খেয়ে লোকজন পুরো পাড়ায় দৌড়াদৌড়ি হতো। আমরা 6 মাস 3 মাসের মধ্যে কিছু না হলে উই থিঙ্ক দ্যাট সামথিং হ্যাজ হ্যাপেন্ড, আমি কি খারাপ, আমার কি জীবনে কিছু হবে না, এই চিন্তাটা বাদ দিতে হবে। ক্যান ইউ গাইস ডু দ্যাট? ইফ
you join somewhere, তোমরা স্টুডেন্ট কোথাও জয়েন করার পরে you give time, a significant amount of time to understand that business, to understand that ওখানকার সিইও এমডিরা কি চাচ্ছে, ওখানকার টিম কি চাচ্ছে তোমার কাছ থেকে। Do not get frustrated. তাহলে কি হবে, জয়েন করলাম অনেক কষ্ট করে, কম্পিউটার সায়েন্সে আমি গ্রাজুয়েট হলাম, জয়েন করছি, জয়েন করে 6 মাসের মাথায় মন খারাপ, চুল টুলে মনে করে ঘুরে বেড়াচ্ছে, আমার জীবনে কিছু নেই, ধারণাটা বাদ দিতে হবে। আমাকে যদি খুব হার্ডলি জিজ্ঞেস করো, 35-35 হওয়ার আগে এত কিছু হিসাব নিকাশ করতে বসলাম। 23-এ গ্রাজুয়েট করলাম, 25 হিসাব করতেছে জীবনে কি হবে ফ্রেন্ডস, আমার জীবনে কিছু হবে না ফ্রেন্ডস। হ্যাঁ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করলাম, আমি কি হবে, আমার যেরকম হারা গেল। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ক্যারিয়ার ইজ এ লং টার্ম প্ল্যানিং। একটু টাইম নিতে হবে। রিয়াদ একটা কথা বলছেন যে 5-6 বছর আগে আমি কি যেন করতাম, তারপর এখন আই বিকাম এ ফেসবুক সেলিব্রিটি অর সামথিং। দ্যাটস ওয়ান পয়েন্ট, ইউ নিড টু গিভ ইট টাইম। আমি তখন ভিডিও করতে হাসাহাসি করছিল, আজকে তো হাসাহাসি করছে, তোমার সাথে ছবি তুলছিলাম, এখানে বসতেছিলাম, তোমার ছবি তুলতে পাগল করে ফেলছে, আমার তো কালা চেহারা ভাঙ্গা চেহারা একজন লোককে তোমার ছবি তুলছে। আমি যেদিন 2008-9-10-এ যখন ভিডিও আপ করছি, তখনই কি আশা করা শুরু করতাম রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ আমার সাথে ছবি তুলো না কেন ভাই, একটা ছবি তুলে না, ভিডিও দিচ্ছে একটা ছবি তুলে। So you need to give time to your passion, ladies and gentlemen. Do not expect overnight success. There is nothing called overnight success. These are all myths. আমাদেরকে পড়ানো হয় যে অনেক জায়গায় আমরা শুনেছি ক্যারিয়ারের ক্ষেত্রে উনি ড্রপ আউট ছিলেন বলে উনি ভালো করেছেন, স্টিভ জবস বা জুকারবার্গের কথা, ওনারা 1-2 জন, 7 বিলিয়নের মধ্যে 1-2 জন, ওনাদের এক্সাম্পল ক্যানট বি অ্যান এক্সেপশন, ক্যানট বি অ্যান এক্সাম্পল। আচ্ছা, নাও বাংলাদেশে ক্যারিয়ার করতে গেলে আইসিটিতে যারা পড়ে তাদের জন্য মেজর চান্সেস কি হতে পারে? আইসিটির সাথে এখন এন্টারপ্রেনারশিপ কথাটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। I would probably say that you don't have too many organizations to just go and jump in. But ICT তে মজা হচ্ছে you can start your own ventures. But having said that, অনেকেই আমার সাথে একটা ছেলে কথা বলছিল, সে একটা নতুন ক্লাসরুম, ভার্চুয়াল ক্লাসরুম বানিয়েছে। একটু আগে আমাকে বলছিল গুগল ক্লাসরুমে ক্লাসরুম বানিয়েছে। আমার একটা ধারণা, যারা এন্টারপ্রেনার, আমি সেট ক্যারিয়ার থেকে পরে আসছি, ফান পার্টনারটা পরে করবো, সিরিয়াস কথাগুলো একটু বলে দিই। আর সিরিয়াস কথার সঙ্গে যখন ঝিমিয়ে আসবে তখনই তুমি একটু নিজেকে আটকাবো যে আমি কিছু মতো ফানের জন্য আসছি নাকি সিরিয়াস কথা, আমার বডি মাইন্ড যখন বলি মামা বাদ দিয়ে চিল করি, তখন আরো বেশি একদিন শুনতাম। Because you need to be serious sometimes so that later you can be funky. আমি তোমার সাথে এখানে আরো একটা সিরিয়াস হই, then later I can be funny. But serious business, serious talk, you have to be a little more serious in Bangladesh, আমাদের প্রজেক্ট। আমি যেটা বলছিলাম যে আমাকে অনেকেই বলে এন্টারপ্রেনারশিপ করার ক্ষেত্রে আমরা একটু অতিমাত্রায় ওয়েস্টার্ন কালচারকে ফলো করি। আমেরিকায় উবার ফেমাস, তাই বাংলাদেশে উবার ফেমাস হবে। আমেরিকায় হোম ডেলিভারি ফেমাস, বাংলাদেশেও হোম ডেলিভারি ফেমাস হবে। আমেরিকায় এইভাবে পেমেন্ট করে, এই করে, এনএফসি করে, আমাদের দেশেও ফেমাস হবে। দিস ইজ রং। ওয়েস্টার্ন কালচার বা কালচারাল ইম্প্যাক্ট ইন টার্মস অফ এন্টারপ্রেনারশিপ ডিজাইন করার সময় ইউ হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল। জাস্ট দেখলাম সিলিকন ভ্যালিতে একটা প্রজেক্ট খুব হিট, বাংলাদেশে ঢাকা হিট করবে, ইটস নট নেসেসারিলি ট্রু। এই জিনিসটা যে 5-6টা দেখলাম, কালকে করলাম, সিএনএন কিছু দেখলাম, এটা কপি করে আমি একটা কিছু করলাম, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ইউ রিয়েলি প্লিজ ট্রাস্ট মি, ওটা হলিউডের মুভিতে জোস লাগতেছে অগমেন্টেড রিয়েলিটি, ঢাকায় কি আসলে অগমেন্টেড রিয়েলিটি হবে কিনা, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড বিফোর ইউ জাম্প ইন করে 3 বছর সময় কাটা ফেললাম, বিয়ে শাদী করলাম না, টাকা পয়সা নষ্ট করলাম, তারপর হয়তো দাঁড়া আসছে অগমেন্টেড রিয়েলিটি শেষ, ভার্চুয়াল রিয়েলিটি চলে আসছে। So please try to understand your cultural impact and your economic scenario আমাদের বাংলাদেশে। The more local you become, the opportunities to become more global is higher. Because তুমি যখন লোকাল, ওইটা গ্লোবালের ওরা জানে না তোমার লোকাল জিনিসটা, তাই তারা বেশি আগ্রহ দেখাবে। তুমি একজন ইটালিয়ানের মতো আমেরিকার মতো করলে কিন্তু ও জানে, you will not be surprising to him, you will be very predictable, এরকমই করবে। So what I'm trying to tell, ক্যারিয়ার করার ক্ষেত্রে, এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম খুঁজে বের করবা, যেখানে একটা প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে তুমি কি করতে পারো। ফর এক্সাম্পল, আমি একটা সিম্পল উদাহরণ দিই। কিছুদিন আগে বাংলাদেশের মেজর একটা প্রবলেম হতে পারে ফরমালিন দেওয়া শাকসবজি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়, রাইট? এটা একটা প্রবলেম, দিস ইজ অ্যান অ্যাকচুয়াল প্রবলেম। তুমি এই জিনিসটাকে কিভাবে আইসিটি বা ডিজিটাল কোনো কিছু থ্রুতে সলভ করতে পারো, কে বলতে পারো? তুমি তার ফোনের স্ক্রিনে শাকসবজি গজাতে পারো, শাকসবজি তো মাঠেই হবে, রাইট? তুমি হয়তো সাপ্লাই চেইনে কোনো একটা পরিবর্তন আনতে পারো। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখন সাপ্লাই চেইনটা কেমন হয়। ওখান থেকে যায় কৃষক নিয়ে এসে একটা জায়গায় বসে, নসিনদের ওখানে যায়, আড়তদাররা যায়, ওখান থেকে কিনে নিয়ে এখানে আসে, ইত্যাদিতে এইভাবে চলতেছে, রাইট? তুমি এখন প্রবলেমটা খুঁজে দেখবা যে ওই কৃষক পায় 1 টাকা, আর ঢাকায় যখন আমি কিনতেছি আমি পাই 30 টাকা। এই ধরনের প্রবলেম বের করে তোমাকে খুঁজে বের করতে, হাউ ক্যান আই ইউজ আইসিটি অর ডিজিটাল মিডিয়া টু চেঞ্জ দিস থিং। ফর এক্সাম্পল, একটা সিম্পল উদাহরণ দিই, চেঞ্জের একটা উদাহরণ দিই।
এমন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে যেখানে গ্রামের একটা কৃষক ফ্যামিলি আর শহরের একটা ফ্যামিলিকে তুমি লিঙ্ক আপ করে দিচ্ছ। লিঙ্কডইনে তো প্রফেশনাল থেকে লিঙ্ক আপ করতেছো, এমন কোনো একটা প্রোফাইল হতে পারে যে গ্রামের দুইটা ফ্যামিলি শহরের দুইটা ফ্যামিলির সাথে কানেক্ট। ওখানে তারা এখন আয়োজন গ্রামের ফ্যামিলিটা ডিম দুধ ইত্যাদি উৎপাদন করছে, সে এখানে ও নোটিফিকেশন পেয়ে যাচ্ছে। আমরা খেলতাম না ওই যে আমরা ওটাকে কি বলে ক্যাশেট ক্ল্যাম্প ইয়েতে যে রাজ্য বানানো হইতো ইত্যাদি ইত্যাদি, বানানোর সময় অনেক কিছু ঘটনা বানাতাম। সো ওর ওখানে যা যা হচ্ছে হয়তো এখানকার শহরের লোকটা সেই জিনিসটা জানবে, সে ওখান থেকে অর্ডার দেবে। আমি বলি আবার একটু পিকুলিয়ার লাগছে কথাটা, আমি বলছি যে ইউ হ্যাভ টু বি রিয়েলি লোকাল প্রবলেম নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষকে আসলেই তাহলে অনলাইনে জামা কাপড় সবজি কিনতে চাই, এটা আবার তোমাকে চিন্তা করতে হবে নাকি দোকানে যাওয়া আমাদের কালচারের জন্য মজার জিনিস। আমাদের 1,44,000 বর্গ কিলোমিটারের মধ্যে 10 লক্ষ দোকান আছে, বাসার থেকে বেরোলেই দোকানে যেতে পারতেছে। আমাদেরকে আসলে ড্রোন দিয়ে সাপ্লাই করার দরকার আছে। আমি ড্রোন বানায় পাগল হয়ে গেলাম, কিন্তু ড্রোন স্টার্ট করার আগেই আমি আসলে যে দোকান থেকে কিনে নিয়ে চলে আসতে পারছি। এটা ফিনল্যান্ডের জন্য হয়তো অ্যাপ্লিকেবল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা তো ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেবল। ফিনল্যান্ডের 500 কিলোমিটার 1,200 কিলোমিটার মধ্যে লোকজন নাই, ওখানে ড্রোন দিয়ে আসা যাওয়া হতে পারে। আই এম নট সেইং ডোন্ট ডু ড্রোনস, দ্যাটস ফর গ্লোবাল মার্কেট। হোয়াট আই এম ট্রাইং টু টেল, এতগুলো কথা বলে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আওয়ার লোকাল ইকোনমি নিডস, হোয়াট আওয়ার সোসাইটি নিডস, আমাদের মার্কেট সিনারিতে কী কী লাগবে সেটা ডেভেলপ। সো দ্যাট ইজ মাই নাম্বার ওয়ান request to all of you if you are trying to become an entrepreneur. If you are trying to become a, আমাদেরকে প্রায় বলছে আমরা নেসেসারি স্কিল সেট পাই না। পেছনে যে ইয়েগুলো আছে কি বলে, এই পেছনে কারা কারা সিভি ড্রপ করেছো? কেউ ড্রপ করেছো? 1 2 3 4, বাকিরা কি এলিজিবল? ওটা থেকে তুমি একটা কোম্পানি রিসেপশনে যদি 5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার চান্স পাও, দ্যাটস এনাফ। ইউ উইল আন্ডারস্ট্যান্ড কিভাবে সাজাইছে, কে আসতেছে, কি বলতেছে, কোন ধরনের কল আসতেছে, কেন কোন ধরনের ক্লায়েন্ট আসতেছে, কোন লোকটা বেশিক্ষণ বসে আছে, কোন লোকটা ঠাস করে এসেই ঢুকে যাচ্ছে, কেন ঢুকে গেল লোকটা, চান্স পেল। These are the studies you will be doing. If you want to build your career, you will start from the reception, একদম লিফট থেকে শুরু করতে হবে। So wherever you get these kind of opportunities, ladies and gentlemen, lecture শুনবে ঠিক আছে, but actions you need to go for, you need to start doing things. So that's my first request to all of you, that whenever you get chance, drop your CV, যাও কথা বলো দেখো, and if you don't get selected, don't get deserted. Maybe just go there, meet, ঝাড়ি খাও, কোথাও শার্টের জন্য ঝাড়ি খাবা, কোথাও এক্সেলের জন্য ঝাড়ি খাবা, কোথাও নলেজের জন্য ঝাড়ি খাবা, কোথাও লেট করে যাওয়ার জন্য ঝাড়ি খাবা। দেন ইউ স্টার্ট লার্নিং যে কর্পোরেট ক্যারিয়ার এই জিনিসগুলো লাগে, একটা একটা করে শিখবে। বাসায় বসে লেকচার শুনে কখনোই সম্ভব না। ইউ নিড টু রিয়েলি ফেস দ্য ওয়ার্ল্ড, ইউ রিয়েলি নিড টু বি হিউমিলিয়েটেড, ইউ রিয়েলি নিড টু বি ব্রোকেন টু বিকাম স্ট্রঙ্গার, ইউ really need to go to the depth to understand what lies on the surface. So that's what you have to do. I request everyone, এখন থেকে চাকরি করি না করি, টার্গেট একটা কোম্পানি হলে 10টা কোম্পানি ঘুরে বেড়াবা। এমনি ক্যারিয়ার হবে না, লেডিস এন্ড জেন্টলম্যান। আমাকে কতজন কথা দিচ্ছ যে আমি এখন থেকে ট্রাই করবো, আজকের পর বাংলাদেশের প্রত্যেকটা আইটি কোম্পানিতে আমি সিভি ড্রপ করে রাখবো, দেখে রাখার চেষ্টা করবো। বিগ অ্যাপ্লাউজ ফর অল অফ ইউ, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস, ক্যারিয়ার শুরু করতে গেলে প্রচুর পরিমাণে ধাক্কা খাবে, প্রচুর পরিমাণে হার্ট ব্রেক হবে, অপরচুনিটিস পাবে না। তোমার কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজেকে অনেক কিছু মনে করে, এটা স্বাভাবিক। আমরা নিজেকে অনেক কিছু মনে করি, আমরা মনে করি না আমি একটা কিছু। হাউ মেনি অফ ইউ থিংক আমি একটা কিছু? বলো সবাই, আমি একটা কিছু, আমি একটা জিনিস। We all think that we are something. So যখন আমরা রিজেকশন আসে, তোমার প্ল্যানটা নিয়ে কোথাও পিচ করতে গিয়েছো, তুমি কোনো একটা ইন্টারভিউ দিয়েছো, তখন রিজেক্টেড হও, তখন খারাপ লাগে। We try to give up, আমাদের মনে ছেড়ে দেই ঘটনাটা। That's where 99% make mistakes. We just give up too early. So let's not do that. Okay? Don't give up. লেগে থাকো, give it time, something will happen to you eventually. Now moving on, IT-তে I work for a company that works with networks, that works with Microsoft products, that works with IoT. এখন দুইটা অ্যাসপেক্ট আছে IT, সব বিজনেসে। একটা হচ্ছে B2C, বিজনেস টু কনজিউমার। যেমন আমার ফোনের কথা যদি বলি, উই ফোন, এটা একদম কনজিউমারের জন্য মার্কেটিং। আরেকটা হচ্ছে B2B, সেটা হচ্ছে সিনিয়র লেভেলে মার্কেটিং। এই মার্কেটিং পুরোটাই ডিফারেন্ট। আমাকে কেউ এক্সাম্পল দিতে পারবে B2C আর B2B এটার পার্থক্য? কোনটা বেশি এক্সাইটিং? B2C very exciting. Okay? B2B kind of boring? More exciting? No, it's not more exciting. It's difficult. So আমি মার্কেটিং এ যেটা করি, আমাদের যেটা হয়, আমি একটু ছোট্ট করে মার্কেটিং এর কথা বলি। ডিজিটাল আইসিটিতে মার্কেটিং, আইটি প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে এখনো
B2C'র জন্য there is a huge digital marketing space তৈরি হয়েছে। How many of you are interested in digital marketing ক্যারিয়ার করতে চাও? ডিজিটাল মার্কেটিংয়ে ভেরি লেস। আমি বোঝার চেষ্টা করছি কোন সাইটটাতে তোমরা ক্যারিয়ার করতে চাও আসলে, কোনোটাতে হাত ওঠে নাই। You really want digital marketing. So digital marketing is more appropriate for B2C. এখন কনভেনশনাল যে B2B তে আমরা যেখানে কাজ করি, আমরা আমার নেটওয়ার্কসে কাজ করি, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ B2B। সো আমি ওখানে যাচ্ছি না। অল সোর্স অফ মানে আমাদেরকে যেটা বলে যে প্রত্যেকটা ডিসিপ্লিনের ছেলে মেয়েদের জন্য আইসিটিতে ক্যারিয়ার অপরচুনিটি আছে। ইফ ইউ আর ইভেন অ্যান আর্টিস্ট